নমস্কার বন্ধুরা, আজকের প্রিপোজিশনের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত। আজকের যে প্রিপোজিশনটি নিয়ে আমরা আলোচনা করব, সবচেয়ে বেশি এই প্রিপোজিশনটি ইংরেজি সেন্টেন্সে ইউজ হয়। আমরা ইংরেজি সেন্টেন্সে সবচেয়ে বেশি ইন ব্যবহার করে থাকি অ্যাজ এ প্রিপোজিশন। এই ইনের কোন ব্যবহার কোন কোন সময় এবং কি জায়গায় বসে তা নিয়ে আজকের বিস্তারিত ক্লাস। আশা করি সবাই ভালো লাগবে। জেআরবিটি এক্সাম খুব শীঘ্রই নোটিফিকেশন দেবে। জেআরবিটি এক্সামের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। এপ্রিল এবং মে মাসে টেটের এক্সাম রয়েছে। আপনাদের প্রিপারেশন আশা করি ভালোই হবে। আর এই ছোট্ট ট্রিকগুলি যদি মনে রাখুন তাহলে প্রিপারেশনটা আরও মজবুত হবে। আজকে আমি আলোচনা করব কোন জায়গায় ইন বসে। ইন নর্মাল প্রিপোজিশন, এগুলি অ্যাপ্রোপ্রিয়েট না। মাস, মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি। বছর, দেশের নামের আগে আমরা ইন বসে, মানে কোনো দেশ বড় জায়গার নামের আগে আমরা সাধারণত ইনকে বসাই। যুগ এবং শতাব্দী, মানে 100 বৎসরের কোনো একটা শতাব্দী ভিতরে রয়েছে, এরকম বোঝালেও আমরা ইনকে বসাই। কোনো একটা লম্বা সময় ধরে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বা সময় বোঝালে তার আগেও ইন বসে। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা দিয়ে দিই। ইন মে, মানে মে মাসের মধ্যে, মাসের নাম। ইন জুন, জুন মাসের মধ্যে, জুন মাস। ইন সামার, ইন সামার মানে গ্রীষ্মকালে, এটা একটা লম্বা সময়, গ্রীষ্মকাল একটা লম্বা সময়। ইন 1990, 1990, এটা বৎসরের নাম। ইন দ্য আইস এজ, মানে বরফ যুগ আর কি, যুগের নাম। ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে, ওই সময় বোঝালে আমরা ইন বোঝাই। ইন পাস্ট, ইন ফিউচার। বাগানের ভিতর কোনো জিনিস রয়েছে, ইন দ্য গার্ডেন। যেমন বাগানের ভিতরে একটা কুকুর রয়েছে, দেয়ার ইজ এ ডগ ইন দ্য গার্ডেন। বাক্সের ভিতরে, ইন এ বক্স। গাড়ির ভিতরে, ইন এ কার। পকেটের ভিতরে কোনো কিছু রয়েছে, ইন মাই ওয়ালেট, অথবা মানি ব্যাগে বা কিছু আমার টাকার ব্যাগে রয়েছে কিছু, ইন মাই ওয়ালেট। দেশের ভিতরে বোঝাতে